মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। ঘুম থেকে উঠে পড়েছি, আজকে এত রোদের তেজ তাতেই ঘুম ভেঙে গেছে সকাল সকাল। তো এখন উঠে পড়ে চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে একজনকে দেখো নম্বর যুদ্ধ করছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। কালকের হচ্ছে বেলুনগুলো একটা করে নিয়ে আসছে, কালকে ঠিকমতো ওখানে তো জলের জন্য ফাটাতে পারেনি। হ্যাঁ, তারপরে ওর যে পিচকারিটা নিয়ে গেছিলো, পিচকারিটাও কালকে ওখানেই হারিয়ে গেছে কোথায়। তো এখন একটা করে কাল রাত থেকে নিয়ে আসছে বেলুন, আমাকে বলছে ফুলিয়ে দাও, ফুলিয়ে দেওয়ার পরে হাতে নিয়ে ফাটাচ্ছে। বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও। তুমি কি করছো এখন? কি করছো? তুমি মানে বদমাইশি করছো কেন? আবার একটা কি? হ্যাঁ, ওই বাবা রে, মাছি এসছে। এই যে বুই এখন পুজো করছে, আর এদিকে একজনকে দেখো একটা বাইক করে ঠাকুর ঘরের সামনে এসেছিল, আবার এখন আর একটা গাড়ি নিয়ে আসছে। এটা তার পটি প্যান নিয়ে ঘুরে এখন গোটা ঘর। দেখি তো বানানোটা কার মুখে ঢুকে যাবে, কার মুখে ঢুকে যাবে, কার মুখে ঢুকে। তুমি গাড়ি করে এলে যে কার মুখে ঢুকে যায়, কার মুখে ঢুকে যায়, দেখি 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 কার মুখে ঢোকে, কার মুখে ঢোকে। ইয়ে, ঢুকে গেছে। ইয়ে, আবার ঘুরে এসো, ঘুরে এসো, ঘুরে এসো, আবার বানানোটা মুখে ঢুকে যাবে। দেখো একজন বদমাইশকে দেখো গ্লাসে করে জল খাচ্ছে, আমাকে নিয়ে পিউরিফায়ারে আসছে কোলে করে জল ভরতে। আর দেখো একটু করে খাচ্ছে, একটু করে ফেলছে, গোটায় গা ভিজিয়েছে। বদমাইশি হচ্ছে ব্যাস, আবার দেখো বেসিনে জল ফেলে দিচ্ছে। হয়েছে এবার চলো আর না। ইস ইস ইস, আমাকেও ভেজাচ্ছে। এই এই আস্তে। আমাদের লাঞ্চ রেডি। এটা হচ্ছে আলু ঢেঁড়স ভাজা, আর হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে চিকেন। বাস, কাঁথিতে ঋদ্ধিকে মুনমুন এটা হচ্ছে দিয়েছিল, বলেই এসেছিলাম এটা আমার পেটে যাবে, তাই হচ্ছে এখন হচ্ছে লাঞ্চ হয়ে গেছে। এরপরে হচ্ছে একটু চকলেট খেতে হবে, মিষ্টি মুক্ত করতেই হবে। মুনমুন থ্যাংক ইউ। হ্যাঁ, দরকার হলে এটা ভালোই আছে মোটামুটি, চলে যাবে এখন, 7-8 দিন চলে যাবে। শেষ হয়ে গেল তুই আর একটা পাঠিয়ে দিস, অ্যাড্রেস তোকে বলে দেবো। আমি প্রথমে বেরাচ্ছিলাম, ভাবছিলাম যে আজকে একটা হেলমেট কিনবো, তারপরে ভাবলাম যে যাব যদি দোকান বন্ধ থাকে, কারণ আজকে হোলির সেকেন্ড দিন। যাই হোক, আজকে হেলমেট কিনতে যাচ্ছি না। আর এদিকে হচ্ছে স্যার ততক্ষণে উঠে পড়েছেন, উঠে পড়েই আমি যাব, তাই তো। আমি আর পাপা এখন একটু টাটা যাচ্ছি দুজন মিলে, ঠিক আছে পাপা চলো। আমি আর পাপা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে ফিরছি। পাপা আস্তে আস্তে রাস্তায় আমাকে হঠাৎ করে বলছে নেউটিয়া এত দূর। আমি বলছি কেন গো? না নেউটিয়া একটু আসতে হবে, আমার দাঁতের ডাক্তারটা দেখাতে হবে। আমি বলছি হ্যাঁ দেখাবো। এই যে সেই জন্য পাপাকে নেউটিয়ার সামনে দাঁড় করিয়ে দেখাচ্ছি যে পাপা এইটাই হচ্ছে রাস্তা। আবার একটু পরে পাপার এখন মুড হয়েছে, পাপা কি খাবে রাত্রে? খাসি মাংস। জোরে বলো। খাসি মাংস। কি দিয়ে খাবে? আলু ভাজা দিয়ে। আলু ভাজা দিয়ে খাসি মাংস? হ্যাঁ। আর ভাত না রুটি? ভাত খাবে না রুটি খাবে? খাসি মাংস, আলু, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, আর আর কি? ভাত, আর কি খাবে? ভাত? হ্যাঁ। আচ্ছা। বুই এখনও জানে না, বুই জানলে বলবে, কারণ ঋদ্ধির আজকে মাংস করা আছে। বুই জানলে এক্ষুনি বলবে যে আবার এখন মাংস নিয়ে এসছে রাত্রিবেলা, এখন এইসব ছো ছিটকিটি করছে। মামা বলবে না? মামা কি বলবে? তো যাই হোক, দেখি এখন পাপার জন্য মাংস নিয়ে যাব। পাপা মুখ ফুটে বলেছে খাসি মাংস দিয়ে খাবে, তাই নিয়ে যাব পাপার জন্য, তাই তো? আচ্ছা বাবা, তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে ভালোবাসি, মামাকে ভালোবাসি। আচ্ছা। শুভ আর ঋদ্ধি এলো মনে হয়, দেখি দরজাটা খুলি। বুড়োকে দেখো একবার কি করছে গো? এসে এখন বলছে আমি সাইকেল চালাতে যাবো। বেটু চলে এসো, বাড়িতে ঢোকো, ঢোকো ঘরে ঢোকো। পুরো রাস্তায় আবদার হচ্ছে হ্যাঁ মাটন খাবো, হ্যাঁ, আলু ভাজা খাবো, হ্যাঁ। ভাত দিয়ে। বাহ, হঠাৎ করে আবার মাটন খাওয়ার ইচ্ছে হলো বেটু? চিকেন খাবে না। বেটু কি ব্যাপার, তোমার তো চিকেন করা আছে? রান্না করা আছে তো, পাপা করেছিল যে চলে এসো, দুপুরবেলা। ঘরে এসো, ঘরে চলে এসো। এসো পাপা, এসো বাবা। কি অবস্থা দেখো, এসে আবার বুড়োকে এখন বার করতে হলো সাইকেল চালানোর জন্য। বুড়ো এখন যাচ্ছে নিচে সাইকেল চালাতে। সাইকেল চালাতে যাবে কেন? এমনি। বুড়োর মাটনও চলে এসছে,
সাইকেল চালানো শেষ হলে বুড়োর জন্য আমি এসে মাটন করবো বলেছি, তাই তো বাবা? প্যাডেল দিচ্ছি, হ্যাঁ প্যাডেল করছি। আচ্ছা চলো ঢোকো, ব্যাক করো, লিফটে ঢোকো, ঢোকো। এই বন্ধ হয়ে গেল গেটের, চলো আবার খুলে গেল, চলো চলো। হয়েছে, এই যে একজন শিখে গেছে, ওখানে এদিক দিয়ে দরজা দিয়ে নামে না, হাই দিয়ে নামছে আস্তে আস্তে। এই তো, হ্যাঁ বাবা এক্সপার্ট হয়ে গেছে এখন, চলো। ওরে বাবা রে, পাপা বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ পাপা কি বড় হয়ে গেছে? হ্যাঁ এই তো, চলো। বুড়োকে দেখো নিজে এখানে উঠতে পারছে না, একটু উঁচু আছে, আমাকেও ধরতে দেবে না। এবার ঠেলবো? হ্যাঁ হয়েছে তো, এবার নিজেও উঠতে পারছি না, আমাকে ধরতেও দেবে না। হ্যাঁ ছেড়ে দিয়েছি, আবার চলো। ওরে পা, ওরে পা, ওরে পা। আচ্ছা হ্যাঁ চলো সরে চলো। আবার 20,000 লিফটের সামনে ঢুকে যাবে। আস্তে আস্তে আস্তে, ব্রেক, এটা ব্রেক। হ্যাঁ এই যে মাটন খাবে, আলু ভাজা খাবে, রাইস খাবে, ঘুমিয়ে পড়েছে। ও পাপা, পাপা, ও পাপা, পাপা গো, ও বাবা গো, পাপা মাটন খাবে, যে মাটন রেডি হয়ে গেছে, এসো। শুভকে বললাম পরোটাগুলো ভেজে দিতে, আমি আর পারছি না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আজকে একটু মাইগ্রেনের যন্ত্রণা করছে, আমার খুব মাইগ্রেন আছে, ওই জন্য ও ভেজে দিচ্ছে। পাপা চক করেই দেরি হয়ে গেছে পাপার খাসি মাংসের জন্য, হ্যাঁ যার জন্য করলাম সেই ঘুমিয়ে ঘুমিয়ে ফেলো। হ্যাঁ, দেখতেই পারলো না, ঘুমিয়ে ফেলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেল 2.5 যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না। আসি তাহলে, চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।